আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং হয়তো অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া আবেদন তো শুরু হয়ে গেছে। এখন কিভাবে আবেদন করলে বা কিভাবে কলেজ চয়েস দিলে আমি খুব সহজে একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাবো? বা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকো যে ভাইয়া আমার তো জিপিএ নম্বর অনেক কম, কিভাবে কলেজ চয়েস দিলে আমি একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাবো? মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। দেখো, কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে জিপিএ এর মানদণ্ড। তাহলে জিপিএর মানদণ্ড অনুযায়ী তুমি আসলে কিভাবে কলেজ চয়েস দেবে বা কোন কোর্সে আবেদন করবে, এইটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার জিপিএ নম্বর যদি 42 থেকে 50-এর মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই বিএসসিতে পরীক্ষা দেবে, এবং তোমার জিপিএ নম্বর যদি 38 থেকে 48-এর মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই ডিপ্লোমাতে পরীক্ষা দেবে, এবং তোমার জিপিএ নম্বর যদি 35-এর কম বা 42 পর্যন্ত হয়ে থাকে তাহলে তুমি মিডওয়াইফারিতে পরীক্ষা দেবে। এখন হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমার জিপিএ নম্বর তো অনেক কম বা এই রেঞ্জের মধ্যে আমার জিপিএ নম্বর, তাহলে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে চান্স পেতে হলে আমাকে কিভাবে কলেজ চয়েস দিতে হবে বা কত নম্বর পেতে হবে? দেখো, বিএসসিদের ক্ষেত্রে ঢাকার মধ্যে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে মোট জিপি নম্বর 50 এবং ভর্তি পরীক্ষা যে 100 নম্বর থেকে এই টোটাল 150-এর মধ্যে তোমাকে অবশ্যই 130+ পেতে হবে। এটা হচ্ছে ঢাকার মধ্যে চান্স পেতে হলে। এবং ঢাকার বাইরে অর্থাৎ বিএসসিতে যে কোনো একটি সরকারি নার্সিং কলেজে, বাংলাদেশে যতগুলো সরকারি নার্সিং কলেজ আছে এর ভিতরে যে কোনো একটা সিট তোমার দরকার, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে 125+ পেতে হবে। এটা হচ্ছে বিএসসিদের জন্য। এখন বিএসসিদের জন্য অনেকে বলে থাকে যে ভাইয়া ঢাকার মধ্যে তো হচ্ছে শেরেবাংলা, ঢাকা নার্সিং কলেজ, এগুলো হচ্ছে টপ লেভেলের কলেজ, এর বাইরে কোন কলেজগুলো ভালো হবে? দেখো, বিভাগীয় শহরে যে কলেজগুলো রয়েছে এগুলো অবশ্যই অনেক ভালো হবে। জেলা পর্যায়ে যে কলেজগুলো আছে, জেলা পর্যায়ের কলেজের থেকে বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো আছে এগুলো অবশ্যই অনেক ভালো হবে। এক্ষেত্রে তুমি ঢাকা নার্সিং কলেজ, শেরেবাংলা, এরপরে তুমি রাখতে পারো ময়মনসিংহ নার্সিং কলেজ, চট্টগ্রাম নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, এগুলোকে তুমি সিরিয়ালে রাখতে পারো। কারণ এগুলো হচ্ছে তোমার বিভাগীয় শহরের কলেজ এবং এগুলোতে পড়াশোনার মান অনেক ভালো। এরপরে তোমার যদি লক্ষ্য থাকে যে ভাই আমার যে কোনো একটি কলেজে চান্স পেলেই হবে, এক্ষেত্রে তুমি পেরিফেরি লেভেলে যে কলেজগুলো আছে এগুলোতে আবেদন করতে পারো। এরপরে আসি ডিপ্লোমার ক্ষেত্রে। আমি আগেই বলেছি তোমার জিপি নম্বর যদি 38 থেকে 48-এর মধ্যে হয় তাহলে তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দেবে। এখন যারা ডিপ্লোমাতে পরীক্ষা দেবে তারা যদি ঢাকার মধ্যে থাকতে চাও, অর্থাৎ ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে যেমন মিটফোর্ড, মানিকগঞ্জ, এগুলোতে যদি তুমি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে 150-এর মধ্যে 130+ নম্বর পেতে হবে, এবং ঢাকার বাহিরে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই 122+ নম্বর পেতে হবে। এবার আসি মিডওয়াইফারিদের ক্ষেত্রে। মিডওয়াইফারিদের ক্ষেত্রে জিপিএ তুলনামূলক কম হলেও হয়। এখন তোমার জিপিএ যদি 35-এর কম বা 42 পর্যন্ত হয়ে থাকে, 35 থেকে 42 রেঞ্জের মধ্যে হয়ে থাকে, তাহলে ঢাকার মধ্যে চান্স পেতে অবশ্যই তোমাকে 125+ নম্বর পেতে হবে, এবং ঢাকার বাহিরে বা মিডওয়াইফারিতে যে কোনো একটি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে অবশ্যই তোমাকে 115+ নম্বর পেতে হবে। এখন এই যে আমি যে রেঞ্জগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই একটা সেফ জোন। এখন এর বাহিরে অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার তো ফ্রেন্ড এর চেয়ে কম নম্বর পেয়েও চান্স পেয়েছে। দেখো, অনেক সময় হয় কি ওয়েটিং লিস্ট থেকে যারা চান্স পায় তাদের ক্ষেত্রে এই জিপিএর মানদণ্ড অথবা ভর্তি পরীক্ষায় যে নম্বর এইটা অনেক ভেরি করে। এখন ওয়েটিং লিস্ট না, আমি এটা তোমাকে বলছি সেফ জোনে থেকে চান্স পাওয়ার জন্য, অর্থাৎ তুমি প্রথম মেরিট কোটায় যেন চান্স পাও, এইটা হচ্ছে তার একটা সেফ জোন। তাহলে আশা করি এই ভিডিও দেখার পর তোমার আর কনফিউশন থাকবে না। এরপরেও যদি তোমার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।